করেছে? বাড়ি পেয়ে গেছে আমার মা, বাড়ি পেয়ে গেছে। একদমই কভার এইসব ব্যাপারে, আমরা ভেতরেই কোন বিচে যাব সেটাই ডিসাইড করা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন আছি হলো দীঘাতে। আজকে হলো আমাদের দীঘার সেকেন্ড ডে। আর এখন আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল, কারণ আমরা এখন রেডি হয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে ডিরেক্ট আমরা মন্দিরে যাব, তাই এখন ট্র্যাডিশনাল পরে নিয়েছি সবাই। এখানে মাও ট্র্যাডিশনাল পরেছে, শানুও, মা তো বেজারও শাড়ি পরবে, কিন্তু কালকে আমাদের যাওয়ার কথা ছিল মন্দিরে, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। তো তাই মা আজকে নর্মাল একটা কুর্তি পরেছে, সেম মাসি দিদু শাড়ি ঠাড়ি এনে আজকে সকালবেলা শাড়ি পরতে ভালো লাগে। আর তারপরে আবার বুফে খেতে যাবো, মানে ব্রেকফাস্ট করতে যাবো, ওই জায়গায় শাড়ি পরলে কেমন লাগবে। ঠিক আছে, চলে যাই আমরা এখন, তারপর ডিরেক্ট আমরা খেয়ে দিয়ে মন্দিরে যাবো। আমাদের ব্রেকফাস্ট ডান, আর এখন আমরা যাব হলো মন্দিরে, টোটো করেই যাব। আর এখনো তারা কেউ বেরোতে পারেনি, এই ভুলে যাচ্ছে ওই ভুলে যাচ্ছে। এখন 2-3 বার অলরেডি রুমে ঢোকা হয়ে গেছে ব্রেকফাস্ট করার পরে, আবার গেছে। আমি আর সৌরভ মতো বেরিয়ে গেছি। ফার্স্ট ভাই, আমি একবারও যাইনি রুম। আমিও রেডি, আমিও একবারও যাইনি। আর এরা মানে এই ভুলে গেছে ওই ভুলে গেছে। সবাই নেমে গেছে, আমরা কিন্তু একটা অটোও নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি। মন্দিরে ঢোকার আগে কিন্তু তোমাদের জুতোগুলো জমা দিয়ে দিতে হবে, আমরাও করেছি। এখন চলো যাওয়া যাক মন্দিরের দিকে। ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের এই স্পটটা চোখে পড়লো, যেখান থেকে এত সুন্দর সুন্দর ছবি আসছিল না, পেছনে পুরো মন্দিরটা দেখা যাচ্ছিল। এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা সবাই ছবি তুললাম। এত রোদের তাপ, হাঁটা যাচ্ছে না, আমরা তাড়াতাড়ি তাই যাচ্ছি। প্রচন্ড রোদ, পুরো গরম এই জায়গাগুলো। আমাদের জগন্নাথ দর্শন হয়ে গেছে, ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই দেখাতে পারিনি। যাই হোক, এখন যাচ্ছি হলো আমরা হোটেলের দিকে। বাইরে প্রচন্ড রোদ, মানে হাঁটা যাচ্ছে না বাবা, দৌড়াচ্ছি লিটারেলি। আমি আর শানু তো অলরেডি সিক্স করব। জুতো ছিল গেট নাম্বার 2 আর আমরা বেরিয়েছি গেট নাম্বার 6 এ। এবার ওইখানে রাস্তার মধ্যে দিয়ে আসছি, রাস্তা এত বড়, আমরা লিটারালি জল আসছি। আর তারপরে টোটো নিতে হয়েছে লাস্ট ছবি, তাহলে আমরা হাঁটতেই পারতাম না, এত রাস্তা গরম। এখন এসে জল নিলাম, জুতো নিলাম। আমরা এই মন্দির থেকে হোটেলে এলাম, আর আজকে কিন্তু খুশিরাও আসছে আমাদের সাথে, খুশিরাও জয়েন করবে। ওরা আসলে পরে হ্যাঁ আমাদের এক্সট্রা খুশিও আসবে। আমরা তারপরে ওরা আসলে পরে সুইমিং এ নামবো। তো এখন ড্রেস চেঞ্জ করি, তারপরে সুইমিং পুলে নামবো। চলে এসছি আমরা, এটাই তোমাদের রুম, এটাই আমাদের রুম। চলো, লোকজন কোথায়? ইত্যাদি লোকজন চলে এসছে। ওরা একটা আমরা আগে এসে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, মা দেখো সুইমিং পুলের ড্রেস একদম পরে নিয়েছে, আর মাথায় দিলাম। আর দেখো কি করেছে, বাড়ি পেয়ে গেছে আমার মা, বাড়ি পেয়ে গেছে। আমরা রোদে এসেছি না, জামাগুলো একদম ঘেমে ভিজে গেছে, তাই একটু বারান্দায় দিয়ে রাখলাম। মা তো সুইমিং ড্রেস পরে ফেলেছে, এখন আমি যাবো ড্রেস চেঞ্জ করতে। তার আগে তোমরা আমাদের যে রুমটা নিয়েছি সেই রুম টুরটা দেখে না, কালকে আমি এসে শুট করে রেখেছিলাম। তো যা ওটা দেখে না, ততক্ষণে আমরা ড্রেস চেঞ্জ করে নিই। আর খুশিরা এখনো আসেনি, ওরা কখন আসবে কে জানে। চলো তোমাদেরকে আমাদের রুম টুরটা দিয়ে দিই আগে। প্রথমেই ঢুকলে পরে আমাদের সাইডে আছে হলো বাথরুমটা দেখাই। চলো প্রথমেই বাথরুমটা খুললেই খুব সুন্দর একটা আয়না, যেটাতে আমি সারাক্ষণ এখন দেখতে থাকবো, কারণ আয়না দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। যাই হোক, তারপর এখন অনেক কিছু আমি দেখতে পাচ্ছি, অনেক জিনিসপত্র আছে, এগুলোই আমরা ইউজ করবো। আমরা নিজেদের জিনিস একদমই ইউজ করবো না। তারপর আর কি নর্মালি সব আছে। আর এখানে একটা ভালো জিনিস, এখানে হলো ট্রান্সপারেন্ট ব্যাপারটা, ঠিক আছে? তো মানে সি থ্রু ওখানে সব দেখতে পারবো। এটা আমি বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাবে। এই কিন্তু বন্ধ হচ্ছে না, আস্তে আস্তে দুটো ধরে টানিস। আমরা একদমই কভার এইসব ব্যাপারে, আমরা ভেতরেই ঢুকি। আচ্ছা, আমরা ঢুকলে পরে আমাদের আরেকটা ফুল লেন্থ মিরর, যেটা দেখে আমি পাগল হয়ে যাবো, কারণ এখানে আমি সবসময় দেখতে পাবো আমাকে।
একটা লাইটটা জ্বলে, সুন্দর একটা লাইটও জ্বলছে। যাই হোক, তারপরে এখানে একটা টিভি ক্যাবিনেট আছে, নিচে একটা ফ্রিজ আছে, মিনি ফ্রিজ আছে। কিছু নেই, ও না কিছুই নেই। এবার চলো আমাদের বেড দুটো দেখাই। এখানে আমরা ডাবল বেড নিয়েছি, একটা মাসি দিদু বসে আছে, একটা আমার মা বসে আছে। মানে এখানে আমি শোবো আর এখানে শানু, মা, বাবা তিনজন ঘুমাবে, সেই জন্য ডাবল বেড নেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে হলো একটা সোফা, ছোট একটা সোফা। এখানে তোর মা বাবা, ওখানে তুই, আর এখানে শানু। হ্যাঁ, এটা পারফেক্ট, এটা পারফেক্ট। এবার চলো আমরা তোমাদের ব্যালকনিটা দেখাই। এইখান থেকে ব্যালকনির ভিউটা পরে বলছি, তার আগে ব্যালকনিটা দেখাই আগে। খুলবো কি করে? এ বাবা, ব্যালকনি খুলতেও পারে না। কিসের ব্লগার তুই? ও খুলেছে। কি গরম। ওখানে আমাদের সামনে একটা হোটেলে সুইমিং পুলে গান চলছে, আমরা সবাই রেডি সুইমস্যুট পরে। আজকে একটা লেটেস্ট জিনিস হয়েছে, মাসি তো ফার্স্ট টাইম লাইফে আর গেঞ্জি পরেছে। হ্যাঁ, তাও আবার আমাদের কথা। হ্যাঁ, ভালো লাগছে মাসি তো, কিন্তু ভালো লাগে। আমি তোকে বললাম মাসি তো একটা সুইমিং স্যুট কেনো, কিন্তু মাসি তো লজ্জায় কিনবে না, কিন্তু সেই মায়েরটাই পড়েছে। মারটা মাসি তো ঢুকে গেছে, তো মারটা পড়েছে। চলো সবাই রেডি, শুধু খুশিরা আসলেই হয়, আসলেই তো না। ফাইনালি কিন্তু খুশিরা চলে এসছে, ওদেরই আমরা ওয়েলকাম করতে গেছিলাম। আর হ্যাঁ, তোমরা ভাবতেই পারো খুশির আগের দিন কেন আসেনি, কারণ আঙ্কেল অফিসে ছুটি পাইনি, ওই জন্যই। আর এখন কিন্তু আছি হলো আমরা খুশিদের রুমে, ওরা চেক ইন করে গেছে, রুমটা একটু দেখতে গেছিলাম। আর এখন চলো ফাইনালি পুলে নামা যাক, সবাই চলে এসছে। আর তোমাদেরকে কিন্তু আমি রুফটপে যে পুল এরিয়াটা আছে ওটাই একটু ঘুরে দেখাচ্ছিলাম। ও মাসি না, মাসি তো সুইমিং স্যুটই পরেছে, কারণ ওই ড্রেসে মাসি তাকে সুইমিং পুলে নামতেই দেয়নি। আর দেখো শানুকে নিয়ে এসে এই পুলে, চিলড্রেন পুল থেকে এখানে। Let's completely party on! আমাদেরকে কেমন ভেজে কুকুরের মতন লাগছে, একটু পরে আমরা ডিবা হয়ে যাবো। আমরা তুই কিরকমই রেখে দিবি নাকি? হ্যাঁ, আমরা এখন একটু পরে ডিবা হয়ে যাবো, রেডি ফেডি হবো, পেটের মধ্যে গুড়ুর গুড়ুর করছে। এখন আমরা ফ্রেশ হবো। আমাদের সবার একই ফ্লোরে রুম পড়েছে, আমরা সবাই একটা রুমের মধ্যে এসেছি। এদিকে হলো গাছে লোকজন, দেখা হাই করো। আমাদের রুমটা যে বড়, সবাই এই রুমটা এসে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট। ঠিকই, ওই মানে সৌরভ আমাদের রুম ইউজই হয় না, আর আমাদের রুমটাই সবাই বসে থাকে। এখন আমরা যাচ্ছি হলো লাঞ্চ করতে, আমাদের যে হোটেলের রেস্টুরেন্টটা আছে ওখানেই লাঞ্চ করতে যাব। আর আজ লাঞ্চে কিন্তু আমরা সবাই বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানিটা না কেমন একটা হায়দ্রাবাদি বিরিয়ানির মতন টেস্ট ছিল, বাট ভালো খেতে ছিল। আর তারপর খুশি ডেজার্টের জন্য আইসক্রিম অর্ডার করেছিল, সেটাই আমরা এখন তিনজন মিলে খাচ্ছি। আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাবো হলো বিচে। এতক্ষণ আমরা গেট রেডি উইথ আস শুট করেছিলাম, যেটা আমাদের দুজনের চ্যানেলেই দেখতে পারবে শর্টসে গিয়ে। আর বাইরে বাবা কি গান চলছে, এই পুল, এই সামনের একটা হোটেল, শুধু গান চালিয়ে যাচ্ছে, শুধু গান চালিয়ে যাচ্ছে, সারাদিন শুধু স্নান করে যাচ্ছে, সারাদিন সবাই স্নান করে যাচ্ছে। চলো, আর বলো কেমন লাগছে আমাদের দেখতে? আমাকে একটা সফট গার্ল এরা লাগছে, আর খুশি কিন্তু হটি। চলো যাই। আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য। এখন কোন বিচে যাব সেটাই ডিসাইড করা হচ্ছে। যে বিচটা ফাঁকা থাকবে আমরা সেই বিচে যাবো, কারণ সেখানে ভালো ভালো ছবি তোলা যাবে। আমরা কিন্তু টোটোতে উঠে গেছি, আর আমরা ডিসাইড করলাম যে আমরা উদয়পুর বিচে যাব, কারণ ওটাই আমাদের হোটেল থেকে একটু কাছে হবে। আমাদের উদয়পুর বিচ ঘোরা হয়ে গেছে, আমরা খুব ভালো ভালো ছবি নিয়েছি, আমরা খুবই খুশির মন ভরে গেছে ছবিতে। এটা শুধু দেখো বাবা, হ্যাঁ জগন্নাথ মন্দিরের ভিড়। আর আমরা সকালে এসেছি, হ্যাঁ সকালে আমরা এসেছি, কোনো লোক নেই, মানে অল্প।
ভাই আমরা ভালো সময় এসেছি মা, আমরা ভালো সময় এসেছি। আমরা এখন আছি হলো ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে গিয়ে আমি ভাবছিলাম আমি কি ভুল করে শ্রীভূমির প্যান্ডেলে চলে এসেছি, কারণ এত ভিড় ছিল। ওখানে দেখবে অনেক দোকানপাট আছে, ওই জন্য এই জায়গাটা প্রচণ্ড ক্রাউডেড থাকে। আর এই গরমের মধ্যে দেখো আমার মা, মাসি, একজন মামা এরা আবার চা খাচ্ছে। আমরা এখন বিচের দিকে এসেছি, আর এই জায়গাটা জাস্ট দেখো এত ক্রাউডেড, একটু বসারও জায়গা নেই। আমি বলবো তোমরা যারা একটু কম ক্রাউডেড জায়গা পছন্দ করো তারা উদয়পুর বিচে চলে যাও, কারণ ওখানে বেশি দোকানপাট নেই, তো তাই ভিড়টা অনেক কম। আর এখানে যেহেতু অনেক দোকানপাট আছে, এখানে ভিড়টা অনেক বেশি, মানে এনজয় করতে পারবে না। আমরা এখন যাচ্ছি হলো হোটেলে ফাইনালি। আজকে আমাদের লাস্ট ডে, ঘোরা শেষ আমাদের। যাই হোক, যাই এখন আমার 1% চার্জ ফোনে, দিয়ে একটু চার্জ দেবো ফোন। শেষ ঘোরা আমাদের, কালকে বাড়ি। হোটেলে এসে কিন্তু আমার মা আবার কফি বানিয়েছে সবার জন্য। এখন সবাই মিলে আমরা কফি খাচ্ছি, আর গল্প আড্ডা তো চলছেই। সবাই মিলে আসা না তো এটাই মজা, একা একা আসলে পরে এতটা মজা হয় না। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো নেক্সট ডে। আর সকাল সকাল কিন্তু আমিও রেডি হয়ে গেছি। পুরো মেকআপটা করিনি, মেকআপটা আমি এসে আবার করব। এখন যাচ্ছি হলো আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসে ফুল মেকআপ করে আমরা বেরোবো। আজকেই আমরা চেক আউট করে যাব, বাট লাগেজগুলো রিসেপশনে রেখে আমরা হলো তালসারিতে ঘুরতে যাবো, কারণ আমাদের 12:30 নাগাদ বাস অলরেডি আমাদের বুক করা আছে। তো সেই জন্য আমরা 12:30 অবধি ঘুরবো তালসারি বিচে, তারপরে রিসেপশন থেকে ব্যাগ নিয়ে আমরা চলে যাবো বাড়ি। আজকে আমাদের লাস্ট ডে, আমরা এই সুন্দর হোটেলটা ছেড়ে চলে যাবো। সত্যি আমাদের খুব কষ্ট হচ্ছে, তাই না মামা? কষ্ট, হ্যাঁ, আমার তো হোটেলটা ছাড়তে কষ্ট হচ্ছে, কারণ খুবই ভালো লেগেছে, আমরা খুব রিল্যাক্সে ছিলাম। আমি এখন আছি আপাতত মামাদের রুমে, কারণ আমাদের রুমে হলো গল্প, মানে আড্ডাখানা, ওখানে কিচ্ছু ব্লগ করা যাবে না, সবাই এদিক দিয়ে গল্প করছে, ওদিক দিয়ে গল্প করছে। এবার চলে যাওয়া যাক। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর ব্রেকফাস্ট করে এসে কিন্তু আমি আমার মেকআপটাও করে নিয়েছি, আর এদিকে খুশি ওর মেকআপটা করছে। এদিকে কিন্তু আমাদের সব ব্যাকপ্যাক হয়ে গেছে। আর হ্যাঁ, এই দুদিনের ট্রিপে আমরা 4 ব্যাগ নিয়ে এসেছি। চলো এবার আমরা সবাই বেরোবো, লাগেজ ফ্যাগেজ সবাই নিয়ে নিয়েছে একদম হাতে। এবার আমরা সব রিসেপশনে রেখে যাবো তালসারি বিচে। চলো সবাই রেডি। দ্যাট ইজ দ্য টাইম ফর সাইন অফ। ইয়েস, আমরা আমাদের রুমটাকে মিস করবো। রুমটাকে মিস করবে। আয় আয়, পেছনে বস। আমরা সবাই একটা টোটোতে উঠে গেছি তালসারি যাওয়া বলে। ইয়েস, আচ্ছা এই অটোতেই ভালো, এই অটোতে আমরা বাড়ি চলে যাবো। আমরা পৌঁছে গেছি তালসারিতে, আর তালসারি অনেক ফাঁকা আছে, আমরা ভালো ছবি ভিডিও করতে পারবো। এটা দেখে আমরা খুব খুশি হয়ে গেছি। তালসারি বিচে যেতে গেলে কিন্তু তোমাদের বোটে করে যেতে হবে। এই বোটটা ধরো 20 to 30 মিনিট দাঁড়াবে, আর তারপরে এই বোটে করে আবার ব্যাক করতে হবে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো। বোটে করে তালসারি বিচে এসেছি, এখন মন মতন ছবি তুলবো, কারণ তালসারি বিচটা অনেক ফাঁকা। হ্যাঁ চল ওদিকে যাই। কি সুন্দর সেল দেখো। আর তালসারি বিচ ঘোরা হয়ে গেছে, আমরা খুব সুন্দর ছবি ভিডিও নিয়েছি। এবার আমরা দৌড়ে বোট ধরবো, কারণ এরপরে আমাদের বাসও আছে, তাহলে বাস চলে যাবে, বোটও চলে যাবে, আমরা এখানে পড়ে থাকবো। আমরা কিন্তু উঠে গেছি টোটোতে। এখান থেকে আমরা যাব হলো হোটেলে, ওখানে আমাদের লাগেজগুলো আছে, লাগেজগুলো কালেক্ট করে দেন যাবো বাস স্ট্যান্ড। এখন আমাদের যাওয়ার সময় চলে এসছে। যেমন যেতে আমার পুলে স্নান করতে ইচ্ছে করছে, আর কিছুই না এখন। হ্যাঁ, ওই আমাদের একটা সামনের হোটেল, বাবা এমন গান লাগিয়ে স্নান করবে। আমরা হোটেল থেকে সব লাগেজ কালেক্ট করে নিয়েছি, এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। আর আমাদের এখানে এই ট্রিপ শেষ। আমরা খুব মিস করবো, আমার একদমই ইচ্ছে করছে না। আমাদের এখন খুব ইচ্ছে করছে যে আমি একটু সুইমিং পুলে নামতে পারতাম, কিন্তু হবে না। মনে হচ্ছে মানে শুরু না হতেই ট্রিপটা শেষ হয়ে গেল। তাই হোক,
চলো আবার আসবো আমরা, এবার আর দীঘায় আসবো না, এখন যাবো আমরা মন্দারমণি এর পরের বার ট্রিপে। আমরা এই রায়পুর ক্রুজার যে বাসটা আছে এটা করেই এসছি, আবার এটা করেই যাচ্ছি। বাসে কিন্তু অনেক ফ্যাসিলিটিস ছিল, যেমন ধরো ফ্রি কা ওয়াইফাই দিচ্ছিল, আর তারপর বাসের মধ্যেই ওয়াশরুম ছিল। হ্যাঁ, এটা আমি তো ফার্স্ট টাইম দেখেছি। আর তারপরে ওখানে এরকম একটা অপশন ছিল যেখান থেকে তুমি ঠান্ডা গরম জল বার করতে পারবে। 20 মিনিটস মতন কিন্তু বাসটা কোলাঘাটে দাঁড়িয়েছে, এখান থেকে আমরা লাঞ্চ করব। আমরা লাঞ্চে একদম সিম্পল অর্ডার করেছিলাম, ভাত, ডাল, চিকেন কষা। আমি তো একদমই অল্প খেয়েছি, কারণ এই জার্নি করার সময় না আমি একটু খেলে পরে আমার কেমনটা গড়বড় হয়ে যায়। এখন চলো আবার বাসে ওঠা যায়। আমাদের ট্রিপ আজকের মতন শেষ। এবার আমরা 3টে ফ্যামিলি 3টে জায়গায় যাবো, 3টে উবেরে করে রেড হয়ে যাবো আমরা সব।